সরকার নতুন একটা সাবজেক্ট আমাদের সামনে হাজির করে দেয়। এখনো এই ঘটনার মধ্যে দিয়ে সেরকম কিছুই ঘটলো কিনা? না, এটা কোনো এটা সাবজেক্ট না। এটা ওই সরকার যেভাবে ইস্যু তৈরি করে, এই ইস্যুটা তারা তৈরি করতে চেয়েছিল যে প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা যাবেন, বেরিয়ে আসবেন, তারপর সর্বদলীয় সরকার করবেন, ততক্ষণ এদেরকে হাতে রাখবেন, হিসাব বুঝে আগামীকালকে ওই বৃহস্পতিবার দিন এদের 5 নেতার রিমান্ড দিবে কি জামিন দিবে কিনা এগুলো করবে। এই যে খেলাটা খেলতে গিয়ে তারা সংবিধান নিয়ে খেলে ফেলেছে। এবং তাদের সাহসটা কিভাবে হয়েছে যে এই সংবিধানই তারাই সংশোধন করে বলেছে যে সংবিধানের 123(3) কতে বলা হচ্ছে যে পূর্ববর্তী 90 দিন হচ্ছে নির্বাচনকালীন সময়। এবং একটা সিলমোহর মেরে দিয়েছে 71-এ যে যেখানে 2টা সেশনের নতুন সংসদ এবং পুরনো সংসদের মেয়াদটা বসার মেয়াদটা 60 দিনের বাধ্যবাধকতা ছিল, তারা বলে দিয়েছে এই 123(3) কারণে 90 দিনের নির্বাচনকালীন সময়ের জন্য এই 90 দিন সংসদ বসবে না। কিন্তু তারা 27 অক্টোবর থেকে কিন্তু সংসদ ইল্লিগাল সাংবিধানিকভাবে, কিন্তু তারা কার্য উপদেষ্টা কমিটি বৈঠকে স্পিকারের নেতৃত্বে তারা 7 নভেম্বর পরে 13 নভেম্বর পর্যন্ত এটাকে এক্সটেন্ড করলো। তো এটা তো ইল্লিগাল, সংসদ ইল্লিগালই চলছে। মানে এর বাইরে গ্রামীণ ব্যাংকের আইন হলো ইল্লিগাল, দুদকের আইন হলো, এগুলো তো সব ইল্লিগাল হচ্ছে প্রতিদিন এগুলো নিয়ে নানা। তো সরকার যেটা করছে সংবিধান নিয়ে খেলতে খেলতে এমন জায়গায় চলে গেছে যে বলা হচ্ছে না যে বিরোধী দলের নেত্রীও বলেছিলেন যে আপনি গর্ত খুলছেন, এই গর্তে আপনিই পড়বেন। তো সরকারের সমস্যা হয়ে গেছে যে সরকার যাদের কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছে, নিশ্চয়ই আমি বিশ্বাস করি না আইনমন্ত্রী মহোদয় এরকম অ্যাডভাইস তাকে দিবেন, উনি একজন খুব বিজ্ঞ আইনজীবী। তো হয় কি আমাদের যেমন বানরের মাথায় কিন্তু 2টা মগজ থাকে, একটা মগজ তার লেজকে নিয়ন্ত্রণ করে, আরেকটা মগজ করে দেহকে নিয়ন্ত্রণ। তো আমাদের সরকারি মন্ত্রীদের মধ্যেও এরকম আছে যে আপনার তাদের মাথায় মনে হয় 2টা মগজ আছে। এই যে মগজটা লেজকে নিয়ন্ত্রণ করে আমার মনে হয় সেই মগজটাই পুরো দেহটাকে অবশ করে দিয়েছে। এবং কিছু মন্ত্রী আছে তাদের 2টা মগজই বন্ধক দিয়ে রেখেছে। ধন্যবাদ। আমরা আবার আসবো বিরতির পর, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি।